কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি খুলে দেব। তাহলে পাহাড়ের নিচে ইউরেনিয়ামের খনি আছে, পাহাড়ের নিচে স্বর্ণের খনি আছে, এই খনি আল্লাহ কি করবে? এই খনি আল্লাহ কি করবে? আল্লাহ এই খনি সেই দিনের জন্য রেখে দিয়েছেন যে কোরআন আনারা, তাকওয়া আনারা, খোদা ভীরু আনারা ক্ষমতা একদিন আসবে, পাহাড়ের নিচ থেকে ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি আল্লাহ জমিনের উপর ভাসায় দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আফগানিস্তানের অবস্থা আপনারা জানেন। আফগানিস্তানের মূল অর্থনৈতিক উৎস ছিল আফিম, যে আফিম হলো নেশা। ওই আফিম ছিল আফগানিস্তানের মূল অর্থনৈতিক জিনিস। ওরা ওইটা বিক্রি করে ওদের অর্থনীতি চালাতো। যেই না মুসলমানরা ক্ষমতায় আসলো, গোটা বিশ্বের লোকেরা বলল এখন আফিমের ব্যবসা ছাড়া দেশ কেমনে চালাবে? আফিম নেশা, দেখি হুজুররাও নেশার জিনিস বিক্রি করে ব্যবসা করে নাকি? না না না, আফগানিস্তান সরকার এসে প্রথম এসে তার 1 নাম্বার কাজ হলো আফিম নিষিদ্ধ করা। আফিম নিষিদ্ধ করে যত সীমান্তবর্তী অঞ্চলে যতগুলো আবাদ ছিল সব আফিমের আবাদ একদিনে তারা কর্তন করে নষ্ট করে ফেলেছে। গোটা বিশ্বের লোকেরা হাই হাই করছে, হাই হাই করছে, বাপরে বাপ, আফিম যদি শেষ হয় এদের দেশ চালাবে কেমনে? আরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালান শুরু করছে। এখন বিশ্বের যে কয়টা দেশ নিজের দেশ সবচাইতে স্বাবলম্বী দেশ, তার মধ্যে আফগানিস্তান একটা। তার মানে ওরা মনে করছে নেশা ছাড়া চলতে পারবে না, ওরা এসে হারাম করে দিয়া আফিমের গাছ কর্তন করছে। আল্লাহ আসমান জমিনের যত রহমতের দরজা সব খুলে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোনো চিন্তা করবেন না। হ্যাঁ জাতির লোকেরা, হ্যাঁ দেশের লোকেরা, মিডিয়ার মাধ্যমে গোটা দেশে কথা যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন আলেমরা দেশে ক্ষমতায় আসলে জাপান সাহায্য বন্ধ করে দেবে, চীন সাহায্য বন্ধ করে দেবে, আমেরিকা ব্যবসা বন্ধ করে দেবে, ভারত সীমান্ত বন্ধ করে দেবে, আমাদের বাংলাদেশের মুসলমানরা না খেয়ে মারবে। না, আমাদের রব হলেন আল্লাহ। উনি ঘোষণা দিয়েছেন কোন জনপদের লোকেরা যদি তাকওয়ার উপর ভিত্তি করে কোন দেশ শাসন করতে পারে, জমিনের ভেতরে যা আছে, আসমানের ভেতরে যা আছে, যত বরকত আছে, সব বরকতের দরজা খোলাইয়া দিব আমি আল্লাহ। ধরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোন চিন্তার কারণ নাই। ও আমার প্রিয় ভাইরা, এখন আসেন 3 নাম্বার জেলা। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলে দেখেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মিন ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার যত কঠিন কাজ হোক না কেন আল্লাহ নিজ দায়িত্বে তা সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই মনে করে ডাক্তার শফিকুর রহমান অমুক আলেম ওরা যদি রাষ্ট্রপতি হয়, ওরা যদি প্রধানমন্ত্রী হয়, ওরা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, ওরা কেমনে চালাবে? আল্লাহ বলে কেমনে চালাবো ও দায়িত্ব আমার রে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আমাকে ভয় করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যত কঠিন কাজ হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেবো। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কি বলে দেখেন, এরপর 4 নম্বর যে আল্লাহ উপকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভীতির উপর নির্ভর করে নিজে চলবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবে, আল্লাহ বলে ইয়াজআল লাহু মাখরাজা। কি বলে আল্লাহ? আল্লাহ বলে এক পথ নয় বহু পথ বাড়ায় দেব। এক পথ নয় রে, বহু পথ বাড়ায় দেব। কেমনে বাড়ায় দেব দেখো, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেই চিন্তা তুমি জীবনেও করো নাই। বলি সুবহানাল্লাহ। চিন্তাও করবেন না আল্লাহ কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, চিন্তাও করতে পারবেন না কোথায় থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। সকালবেলা একটা পাখি না খেয়ে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেট নিয়ে আসে। ওই পাখির যেমন খাবারের কোনো চিন্তা নাই, ওই চিন্তা রব করেছেন এ গোলামেরা আমার উপর ভরসা করবি, রিজিকের ব্যবস্থা আমি করে দেব। বলি সুবহানাল্লাহ। কিন্তু কাজ হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা করতে পারলেই ইয়াজআল লাহু মাখরাজা, বহু পথ বাড়ায় দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের চিন্তা তুমি জীবনেও করো না। মামা বিয়ে যখন করি, আপনার ভাগ্নে ইমামতি করে 3,500 টাকা। বিয়ে করার পরই সুইগ্রাম থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলে বাবা ইমামতি করবে। তো বললাম যে ইমামতি তো করা যায়, আমাদের বড় মসজিদ
করা যায়? কয় 5,000 টাকা করে দিলে কোনো সমস্যা হবে? বলে ভাই এখানে পাই 3.5, আপনারা 5 করে দেবেন, তো কি সমস্যা, চলো হোক করি। ওই এলাকার লোকজন বুঝে শুনে বললাম, এলাকার মানুষ 7 বছর করছি, আপনারা আমাকে মাফ করে দেন, আমি না ওই জায়গায় যাই। তারপরে চলে আসলাম সুইগ্রাম আসার পর, বিয়ে করার পর কিন্তু মামা, তারপরে সুইগ্রাম আসার পর হঠাৎ করে 21 সালে একটা মেয়ে হয়েছে। এই মেয়ে হওয়ার পর এখন হঠাৎ করে দেখি এক মুয়াজ্জিন ফোন দিয়েছে রংপুর থেকে এক মুয়াজ্জিন ফোন দিয়ে বলছে, আমি মমিনুল ইসলাম, রংপুর নজরুল হাট বাইতুল মাহমুদ জামে মসজিদের খতিব, তা আমরা একটা ইমাম খুঁজতেছি, আপনি একটু ভাইবা দেবেন? বলে ভাইবা দিছে কারা কারা? ভাই এখানে আগে অধ্যাপক মুজিবুর রহমান ছিল, পরে ফখরুল ইসলাম হাদি ভাইবা দিছে, সাইফুল ইসলাম শাইখ দিছে, সাইফুল ইসলাম শাইখ হুজুর তিনিও ভাইবা দিচ্ছেন, আরো বড় বড় আলেম ওনারা ভাইবা দিচ্ছেন, তা আপনিও একদিন আসেন। আমি চিন্তা করলাম, বাপরে বাপ, এত বড় আলেমরা যেটি ভাইবা দিছে, ওই জায়গাতে কি আর আমার ইমামতি হবি? তারপরেও যাই বড় জায়গাতে বক্তব্য দিয়ে আসি। যা বক্তব্য দিলাম, 2 সপ্তাহ পর সভাপতি সাহেব ফোন দিয়ে বলছে, হুজুর আপনি কি ইমামতি করবেন? বলে ইমামতি তো করতেই চাই, যদি আপনারা দেন। কয় বাবা আমরা 12,000 করে দেবো। কয় হাজার? বিয়ে করছি কয় টাকা? 3.5। বিয়ে করার পর হয়েছে কত? 5। তারপরে মুয়াজ্জিন ফোন দিল, ফোন দিয়ে কয় মেয়ে হয়েছে না, তো হুজুর আপনাকে আমরা 12,000 করে দেবো। 12,000 করে হলো। গত আগস্ট, এই যে আগস্টে হাসিনা পলালো, ওই হাসিনা পলালের 4 দিন আগে আমার যমজ বাচ্চা হয়েছে 2টে। আল্লাহ কয় কেরে, পরিবারের সদস্য আছে না 1-3 জন, এখন হলো 5 জন, তা টাকা তো দরকার। নিবন্ধন পরীক্ষা দিয়েছি, প্রভাষক পদে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, এই চিন্তা কি আমি করছিলাম? এরপরে তোমার আরো তো সুসংবাদ। কি সুসংবাদ? তোমার বেটি বিয়ে দিয়ে আমায় তো ডিমেন্ড নেবে। মারহাবা মারহাবা মারহাবা। এই যে বিষয়টা, আমি আমাকে দিয়ে এই কথাগুলো অহংকারের উদ্দেশ্যে বললাম না, আমি শুধু বুঝালাম পর্যায়ক্রমে রিজিকের ফয়সালাটা আল্লাহ কেমনে করে। ও দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব রবের পথে চলা, রবের দায়িত্ব আপনার ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর বক্তব্য। ওমান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, ভয় করবে আমাকে, পথ বাড়িয়ে দেব আমি। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা দেব তুমি চিন্তাও কোনোদিন করো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হবে? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। শুধুমাত্র তাই নয় রে গোলাম, যদি আমার উপর ভরসা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে পারো, জান্নাতুন নাঈম নামে একটা জান্নাত, ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন আসেন, আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল কয়টা? মোকাবেলা করার জন্য কাজ কয়টা? এই 2টা কাজ করলে উপকার হবে কয়টা? 8টা। কয়টা? তাহলে চ্যালেঞ্জ 3টা, মোকাবেলা করার উপায় 2টা, উপকার হবে 8টা। ও আমার প্রিয় ভাইরা, এই হলো আমি সংক্ষিপ্ত আকারে সময় দেখে দেখে আমি আমার আলোচনার ইতি টেনে ফেললাম। আমি আর বাড়াবো না, এই কারণে আমি চাই না আমার কারণে কোনো মাহফিলের পরিবেশ নষ্ট হোক, কোনো মাহফিলের কালেকশনের কোনো ঘাটতি হোক, এটা আমি চাই না। এই জন্য আমি আমার আলোচনা, এটাই ছিল আমার মূল বিষয়বস্তু। আজকের এই মাদ্রাসা সুলতানপুর পাড়া, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের যে আয়োজন, এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার টাকা ওনারা খরচ করে ফেলেছেন। আপনারা প্রত্যেক বছর আমি লক্ষ্য করেছি কয়েকটা মাহফিলে পর্যাপ্ত টাকা ওঠে, তার মধ্যে এই গ্রামের মাহফিলে অল্প সময়ে বেশি টাকা আপনারা দিয়ে থাকেন। আমি আশা করছি আপনারা আজকে আমাকে মাহরুম করবেন না। আজকে আপনাদের এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার উন্নয়ন কল্পে কি আছে এমন? খাতা কলম কি ঠিক আছে ভাই? একজন দিয়ে হবে না ভাই, ওই 5 জন ওই জায়গাতে বলা শুরু করবে, একজন খালি এদিক দেখবে, কোনো খবর হবে না। গতকাল কিন্তু এই কাহিনী হয়েছে, খাতা কলম নিয়ে এসে রেডি করো। ও আমার প্রিয় ভাইরা, ও আমার পদ্মালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, মা, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, পুরুষের পায়ের নিচে মাটি। আর রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা, রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। ও মা, আপনি আল্লাহর জান্নাত আপনার পায়ের নিচে, কেমনে আপনি বেপরদায় হাঁটেন, কেমনে আপনি মাথার চুলটা বের করে হাঁটেন, আপনি কেমনে পেটটা বের করে হাঁটেন, আপনি কেমনে পিঠটা বের করে হাঁটেন, আপনি কেমনে বেপরদা হয়ে হাঁটেন। মা, আপনার তো আল্লাহ পর্দা ফরজ করেছেন, আল্লাহ আপনাকে এত সুযোগ দিয়েছেন। রাসূল বলেছেন মহিলারা যদি মাত্র 4টা কাজ করতে পারে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত, এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাসূল বলেন
আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, দাম যে জিনিসের বেশি সেই জিনিস তো মানুষ বেশি যত্ন করে। দেখবেন নতুন নতুন গাড়ি কিনে নিয়ে আসে, ওই গাড়িতে ময়লা করতে দেয় না, ঢাকে ঢাকে রাখে। যদি বলা যায় ভাই ঢাকে রাখো কেন, কয় ভাই বেশি টাকার জিনিস নষ্ট যেন না হয় এই জন্য ঢাকে রাখি। তাহলে বেশি টাকার জিনিস যেটা ঢাকে রাখে, যেটা কম দামি হয়ে যায়, যে গাড়ি চলে না, ওই গাড়ি রোদের মধ্যে ফেলে রাখে ভাই, কেউ ঢাকার চিন্তাও করে না। যদি জিজ্ঞেস করা যায় ভাই ঢাকেন না কেন, তো ভাই পুরাতন হয়ে গেছে, কয়দিন পর শেষ হয়ে যাবে, বিক্রি করে দেবো, ওটা ঢাকার দরকার কি? তার মানে কম দামি জিনিস ঢাকে না, বেশি দামি জিনিস ঢাকিয়ে রাখে। কথা বলেন ঠিক না? আমার আব্বা হোমিও ডাক্তারি করতো। কালীবাড়ি হাটের মধ্যে এক সময় দোকান ছিল। রাতের বেলা আব্বা বাড়িতে আসতো, আসার পর দেখতাম ঘুমের থেকে জাগা পাইতাম, এই আশায় যে আব্বা বাজার থেকে কিছু নিয়ে আসতেন, নুন চা অথবা কিছু, তাই একটু খাবো, এই আশায় ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠে দেখি আব্বা পকেটের মধ্যে থেকে যেগুলো নোট টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম যদি নোট থাকতো, 50 টাকার নোটও যদি থাকতো, এগুলো সুন্দর করে মার কাছে একটা চাবি থাকতো, ডয়ারটা খুলে ওই তালা দিয়া টাকাটা ভেতরের ভেতর রাখতো। আর 8 আনা, 4 আনা, 5 পাই, 10 পাই, 8 টাকা, 2 টাকা, ওগুলো আব্বা বিছনার নিচে রাখতো, বিছনার নিচে রাখতো। আমি মনে মনে ছোটবেলায় তো বুঝতাম না, চিন্তা করতাম 5 পাইও টাকা, 10 পাইও টাকা, তা আগে যেগুলো রাখলো ওগুলো টাকা, ওগুলো তালা দিয়ে রাখলো, আর খুচরো পয়সাগুলো বিছনের তলে রাখলো। বড় ভাইয়া বুঝতে পারছি ভাই, ওই যেগুলো দামি টাকা ওগুলো তালা দিয়ে রাখা লাগে, আর যেগুলো কম দামি টাকা ওগুলো যে কোনো জায়গায় রাখা যায়, যে নেই নেক, নিলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না? এখন যে মহিলা পর্দা করে চলে, বোঝা যায় মহিলাটা দামি। আর যেটা পর্দা করে না, ওটা 5 শিখে 5 আনা, 4 আনা, 5 পাই, যে নিয়ে যাক, যে দেখে দেখুক, কোনো সমস্যা নাই, ওটা কম দামি। কথা বলেন ঠিক না?